আচ্ছা, সুগার ফ্রি বা চিনি মুক্ত খাবার মানেই কি একদম স্বাস্থ্যকর? আজকের আলোচনাটা কিন্তু আপনার এই ধারণাটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। চলুন রহস্যটা ভেদ করা যাক। মাঝে মাঝে সুগার ফ্রি বিস্কুটটা হাতে নিয়ে ভাবেন তো, বাহ, আজকে তো একদম ডায়েট করে ফেললাম। যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বলি আপনি একা নন। অনেকেই কিন্তু এই একই জিনিসটা ভাবেন। আর সত্যি বলতে কি, নিজের অজান্তেই হয়তো আমরা নিজেদের ঠকাচ্ছি। কিভাবে? চলুন সেটাই আজ বিস্তারিত জেনে নেওয়া যাক। এই যে আমরা স্বাস্থ্যকর খাবার বাঁচতে যাই, এখানেই একটা মিষ্টি ভুল ধারণা আমাদের মাথায় গেঁথে আছে। মানে এটা তো প্রায় সবাই ভাবে, তাই না? যে সুগার ফ্রি লেখা মানেই হলো 0 ক্যালোরি, আর তাই যত খুশি খাও, কোনো সমস্যা নেই। কিন্তু জানেন কি, এই ছোট্ট বিশ্বাসটাই হয়তো আপনার ওজন কমানোর জার্নিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা তো হরহামেশাই দেখি, তাই না? কেক, চকলেট, জুসের প্যাকেটে বড় বড় করে লেখা নো অ্যাডেড সুগার বা ডায়াবেটিক ফ্রেন্ডলি। আর ব্যাস, ওই লেখা দেখেই আমরা একদম নিশ্চিন্ত। যেখানে 2টো বিস্কিট খাওয়ার কথা, সেখানে 4টে খেয়ে ফেলি। কারণ মনে হয় আরে চিনিই তো নেই। কিন্তু আসল খেলাটা তো এখানে। তাহলে আসল ব্যাপারটা কি? ক্যালোরির হিসেবটা আসলে কিভাবে কাজ করে? চলুন একদম সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। দেখুন, সুগার ফ্রি লেখাটার আসল মানে হল খাবারটা বানানোর সময় বাইরে থেকে আলাদা করে কোনো চিনি মেশানো হয়নি। এর মানে কিন্তু একদমই এটা নয় যে খাবারটাতে কোনো ক্যালোরিই নেই। এই দুটো জিনিস কিন্তু এক না। যে কোনো খাবারের ক্যালোরি কিন্তু মূলত 3টে জিনিস থেকে আসে: কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেট আর প্রোটিনের প্রতি গ্রামে থাকে 4 ক্যালোরি করে, কিন্তু ফ্যাটের ক্ষেত্রে প্রতি গ্রামে ক্যালোরি থাকে প্রায় দ্বিগুণ, মানে 9 ক্যালোরি। তো বুঝতেই পারছেন, ফ্যাটের পরিমাণ বাড়লে ক্যালোরিও লাফিয়ে লাফিয়ে বাড়ে। আর এই যে চিনি, এটা তো কার্বোহাইড্রেট নামের বিশাল একটা পরিবারের খুব ছোট্ট একটা সদস্য। তো আপনি না হয় চিনি বাদ দিলেন, কিন্তু ওই খাবারে যে ময়দা, তেল বা মাখন আছে, সেগুলো কি হবে? ওগুলো থেকেও তো ক্যালোরি আসছে, তাই না? আচ্ছা, এই যে এত কথা বলছি, এগুলো কি শুধুই মুখের কথা? একদমই না। এর পেছনে কিন্তু সলিড সায়েন্টিফিক প্রমাণ আছে। চলুন কয়েকটা গবেষণা আর বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। ভাবুন তো একবার, খুব জনপ্রিয় একটা সুগার ফ্রি বিস্কুটের মাত্র ৭৫ গ্রামের একটা প্যাকেটে ক্যালোরি থাকে প্রায় ৩৪০। কেন? কারণ ওটাতে চিনি না থাকলেও ময়দা আর ফ্যাট তো ভরপুর। আর অন্যদিকে একটা মাঝারি সাইজের কলায় ক্যালোরি কত জানেন? মাত্র 89। পার্থক্যটা একবার দেখুন, আকাশ আর পাতাল, তাই না? এখন প্রশ্ন হলো, চিনি ছাড়া খাবারগুলো মিষ্টি লাগে কিভাবে? এর কারণ হলো আর্টিফিশিয়াল সুইটেনার, যেমন ধরুন অ্যাসপারটেম, সুক্রালোজ, এইসব। এটা ঠিক যে এগুলোতে ক্যালোরি প্রায় নেই বললেই চলে, কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। ইয়েল ইউনিভার্সিটির একটা গবেষণা বলছে, ব্যাপারটা খুব মজার। যখন আমাদের জিভ মিষ্টি স্বাদ পায়, তখন ব্রেন ধরে নেয় যে এবার ক্যালোরি আসছে। কিন্তু আর্টিফিশিয়াল সুইটনার থেকে তো ক্যালোরি আসে না, ফলে ব্রেন কনফিউজড হয়ে যায়। আর এর ফল কি হয়? কিছুক্ষণ পর আমাদের আরও বেশি খিদে পায়, আর তখন আমরা প্রয়োজনের থেকেও বেশি খেয়ে ফেলি। শুধু তাই নয়, ২০১৯ সালের একটা গবেষণা বলছে, যারা নিয়মিত ডায়েট ড্রিঙ্কস পান করেন, মানে ওই 0 ক্যালোরি পানীয়গুলো, তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের চেয়ে ২৬% পর্যন্ত বেড়ে যেতে পারে। ভাবা যায়? এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু ২০২৩ সালে একদম পরিষ্কার করে বলে দিয়েছে, এই যে নন সুগার সুইটনারগুলো, এগুলো লম্বা সময় ধরে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো কাজের জিনিস নয়, বরং এর থেকে অন্য স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। সুতরাং একটু সাবধান থাকতেই হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আমরা জেনে শুনেও এই ভুলটা কেন করি? উত্তরটা খুব সহজ। এর পেছনে আছে বড় বড় কোম্পানিগুলোর দারুণ সব মার্কেটিং স্ট্র্যাটেজি, যা আমাদের সহজেই বোকা বানিয়ে দেয়। সুগার ফ্রি লেখাটা আসলে একটা মার্কেটিং ট্যাগ, কোনো হেলথ সার্টিফিকেট নয়। এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন ফ্যাট ফ্রি দই। ফ্যাট তো নেই, কিন্তু স্বাদটা ধরে রাখার জন্য ওতে মেশানো হয় প্রচুর চিনি। ঠিক একইভাবে একটা সুগার ফ্রি কেকে হয়তো চিনি নেই, কিন্তু সেটাকে সুস্বাদু করতে গিয়ে ময়দা আর মাখন দেওয়া হয় অনেক বেশি। ফলে ক্যালোরির হিসাবটা কিন্তু সেই একই থেকে যায়, বা হয়তো আরও বেড়ে যায়। তাহলে এই যে মার্কেটিংয়ের ফাঁদ, এখান থেকে বাঁচার উপায় কি? উপায় আছে, আর সেটা খুবই সহজ। আপনাকে শুধু একটু স্মার্ট শপার হতে হবে। কিভাবে হবেন? খুব সোজা।
প্রথমত, প্যাকেটের সামনে বড় বড় করে কি লেখা আছে সেটাকে পাত্তা দেবেন না। দ্বিতীয়ত, প্যাকেটটা ঘুরিয়ে পেছনের নিউট্রিশন ফ্যাক্টস টেবিলটা ভালো করে দেখুন। আর সবশেষে ওখানে মোট ক্যালোরি, মোট ফ্যাট আর মোট কার্বোহাইড্রেটের পরিমাণটা চেক করুন। ব্যাস, তাহলেই আসল সত্যিটা আপনার চোখের সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে পুরো আলোচনা থেকে শেষমেশ আমরা কি কি বিষয় মনে রাখব? চলুন এক ঝলকে দেখে নিই। ১ নম্বর, সুগার ফ্রি মানেই ক্যালোরি ফ্রি নয়। ২ নম্বর, আর্টিফিশিয়াল সুইটেনারগুলো কিন্তু আপনার খিদে বাড়িয়ে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ নম্বর, যে কোনো কিছু কেনার আগে প্যাকেটের পেছনের নিউট্রিশন লেবেলটা অবশ্যই পড়বেন। তো এবার আপনারাই বলুন, সুগার ফ্রি খাবার খেয়ে ডায়েট করছি, এই মিষ্টি ভুলটা কি আপনারাও করছিলেন? আপনাদের অভিজ্ঞতা কি বলে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা কিন্তু আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকব।